আসসালামু আলাইকুম। সাম্প্রতিক প্রশ্নের এক অন্য আয়োজনে স্বপ্নের স্কুলে আপনাকে স্বাগতম। আজকের আয়োজনে থাকছে ৩৫২টি প্রশ্ন, যেগুলো ২০২১ সাল অবধি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ওশান সায়েন্স জার্নাল এর তথ্য মতে কত সালের মধ্যে কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপ প্রবাল শূন্য হওয়ার আশঙ্কা রয়েছে? ২০৪৫ সাল। ২০২১ সালে বিমস্টেকের পঞ্চম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? শ্রীলঙ্কায়। ২০২২ সালে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন এর ৩৬তম এশিয়া প্যাসিফিক সম্মেলন হবে কোথায়? বাংলাদেশে। ২৪শে অক্টোবর ২০২০ তারিখে জাতিসংঘের কততম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হল? ৭৫তম। ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ ২০২০ এর জন্য কোন বইটি মনোনীত হয়েছে? দ্য ডিসকমফোর্ট অফ ইভিনিং। হংকং এবং চীনের মধ্যে এক দেশ দুই নীতি চালু থাকবে কত সাল পর্যন্ত? ২০৪৭ সাল পর্যন্ত। যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচন কততম প্রেসিডেন্ট নির্বাচন? ৫৯তম। ভারত কততম দেশ হিসেবে হাইপারসনিক যুগে প্রবেশ করেছে? চতুর্থ দেশ হিসেবে। জাতিসংঘের এবারের কততম আসর ছিল? ৭৫তম। সংযুক্ত আরব আমিরাত, ইসরায়েল ও বাহরাইন যে চুক্তিটি হয়েছে ২০২০ সালে, তারিখটি কত তারিখ ছিল? ১৫ই সেপ্টেম্বর ২০২০। ২০২১ সালে বিমস্টেকের শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? শ্রীলঙ্কায়। ২০২০ সালে মানব সম্পদ সূচকে শীর্ষ দেশ কোনটি? সিঙ্গাপুর। ২০২০ সালে মানব সম্পদ সূচকে বাংলাদেশের অবস্থান কত? ১২৩তম। ২০২০ সালে বৈশ্বিক উদ্ভাবন সূচকে শীর্ষ দেশ সুইজারল্যান্ড। বাংলাদেশে প্রথম কোভিড-১৯ শনাক্ত হয় কবে? ৮ই মার্চ ২০২০। মুজিব শতবর্ষের লোগোর ডিজাইনার কে? সব্যসাচী হাজরা। ২০২০ সালে অর্থনীতিতে নোবেল দেওয়া হয় কিসের জন্য? অকশন থিওরির জন্য। শেখ হাসিনা সেতু কোন নদীর উপর অবস্থিত হবে? করতোয়া নদীর উপর অবস্থিত হবে। ২০২১ সালে টোকিও অলিম্পিক গেমসের মাস্কট এর নাম কি? মিরাই টোভা। বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান কোচ কততম কোচ? ১৪তম। আমেরিকা ইন দ্য ওয়ার্ল্ড গ্রন্থটির লেখক কে? রবার্ট বি জুয়েলিক। বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীর নাম কি? সেবাস্তিয়ান কুর্জো। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কে? নাসিমা বেগম। স্বাধীনতা পুরস্কার ২০২০ কোন প্রতিষ্ঠান পেয়েছে? ভারতেশ্বরী হোমস। দ্য অল টাইম হিরো কি ধরনের চিত্র? এটি একটি তথ্যচিত্র। ২০২০ সালে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জাতিসংঘের ইয়ং লিডার্স নির্বাচিত হয়েছেন কে? জাহিন রাজিন। ৯২তম অস্কার পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র ২০২০ কোনটি? প্যারাসাইট। সম্প্রতি বুকার পুরস্কার লাভ করেছে কোন দেশের ব্যক্তি? নেদারল্যান্ডস। ২০২০ সালে শান্তিতে নোবেল পেয়েছেন কে? বিশ্ব খাদ্য কর্মসূচি। টিকটক এর সদর দপ্তর কোথায়? চীনের বেইজিংয়ে। পরবর্তী বিমস্টেক সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে? শ্রীলঙ্কায়। ন্যাটোর সর্বশেষ সদস্য কে? উত্তর ম্যাসেডোনিয়া। সাম্প্রতিক কোন সংগঠনটি প্লাটিনাম জয়ন্তী পালন করেছে?
জাতিসংঘ। B20 এর উদ্যোক্তা দেশ কোনটি? ফিলিপাইন। শীর্ষ ব্যয়বহুল শহর কোনটি? হংকং। 2020 সালে কৃষি খাতের অবদান কত শতাংশ? 13%। 2020-21 অর্থবছরে বাজেটের স্লোগান কি? অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা। বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় কত? 2064 মার্কিন ডলার। 2020-এ কতজন নারী নোবেল পুরস্কার পেয়েছেন? 4 জন। ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী কে? জে ক্যাস্টেক্স। এ প্রমিসড ল্যান্ড গ্রন্থটি কার? বারাক ওবামার। স্বাস্থ্য সংস্থা কবে করোনাকে মহামারী ঘোষণা করে? 11 মার্চ 2020। যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যের ইলেকটোরাল কলেজ সবচেয়ে কম আছে? ওহাইও। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থীর প্রতীক কি? হাতি। ইসরায়েলের সাথে আরব রাষ্ট্রদ্বয়ের যে চুক্তি হয় তার নাম কি? আব্রাহাম অ্যাকর্ডস। আয়া সোফিয়া মসজিদ কোথায় অবস্থিত? তুরস্কে। দ্য বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পটি বাস্তবায়িত হবে কত সালের মধ্যে? 2049 সালের মধ্যে। মেট্রো রেলের দৈর্ঘ্য কত? 20.10 কিলোমিটার। বাংলাদেশের প্রথম করোনায় মৃত্যু হয় কত তারিখে? 18 মার্চ। ফ্রান্স ওপেন টেনিসের ফ্রান্স ওপেন টেনিস কোর্টকে কি বলা হয়? ক্লে কোর্ট বলা হয়। বাংলাদেশ সর্বশেষ যে দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে? সেন্ট কিটস অ্যান্ড নেভিস। ক্রিকেটার মুশফিকুর রহিমকে ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে কত তারিখে ঘোষণা করা হয়? 4 অক্টোবর 2020। কত তারিখে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মজুদ $40 বিলিয়ন ছাড়িয়ে যায়? 8 অক্টোবর 2020। বাংলাদেশের 16তম অ্যাটর্নি জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অ্যাডভোকেট AM আমিন উদ্দিন। ICDDRV এর প্রথম বাংলাদেশি নির্বাহী পরিচালক হয়েছেন কে? তাহমিদ আহমেদ। দেশের কোথায় প্রথম ভূতাত্ত্বিক জাদুঘর স্থাপিত হবে? জাফলংয়ে। এশিয়ায় জাপানের সবচেয়ে বড় বিনিয়োগ হবে কোথায়? বাংলাদেশে। 2020 সালে নোবেল পুরস্কার লাভ করেছেন কতজন ব্যক্তি? 11 জন ব্যক্তি। অকশন থিওরি উন্নয়ন ও নতুন রীতি উদ্ভাবনের জন্য অর্থনীতিতে নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের 2 অধ্যাপক। তাদের নাম যথাক্রমে পল আর মিলগ্রম ও রবার্ট ভি উইলসন। ফিজিক্যাল কসমোলজি নিয়ে গবেষণায় পদার্থবিজ্ঞানে কোন 3 বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন? রজার পেনরোজ, যুক্তরাজ্য, রিয়েনহার্ড গ্যাঞ্জেল, জার্মানি এবং আন্দ্রেয়া গেজ, যুক্তরাষ্ট্রের। হেপাটাইটিস সি ভাইরাস শনাক্ত করার জন্য চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছেন কোন 3 বিজ্ঞানী? হার্ভি জে অল্টার, যুক্তরাষ্ট্র, মাইকেল হিউটন, ব্রিটিশ এবং চার্লস এম রাইস, যুক্তরাষ্ট্র। জেনোম এডিটিং অর জেনোম ইঞ্জিনিয়ারিং পদ্ধতির বিকাশে অবদানের জন্য বা অবদান রাখার জন্য রসায়নে কোন 2 নারী বিজ্ঞানী নোবেল পেলেন? ইমানুয়েল শার্পসিও, ফরাসি এবং জেনিফার ডাউডনা, মার্কিন।
সাহিত্যে 2020 সালে নোবেল পুরস্কার পেয়েছেন কোন মার্কিন কবি? লুইস গ্লুক, যার সাহিত্যকর্ম ছিল ফার্স্ট বর্ন। 2020 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন জাতিসংঘের কোন অঙ্গ সংস্থা? ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বা বিশ্ব খাদ্য কর্মসূচি। মাটির স্বাস্থ্য রক্ষায় ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার বিশেষ অবদান রাখায় জননেত্রী শেখ হাসিনা সম্মাননা পদক 2020 লাভ করেছেন কে? কুলসুম আক্তার। বিশ্ব ক্ষুধা সূচক 2020 এর শীর্ষে বাংলাদেশের বর্তমান অবস্থান 75তম, শীর্ষ দেশ মাদাগাস্কার। বিশ্বে বাংলাদেশের অবস্থান 75তম, শীর্ষ দেশ মাদাগাস্কার। জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র বা জো বাইডেন হিসেবে যুক্তরাষ্ট্রের কততম ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি? 47তম ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন? 45তম। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী বিশ্বের সবচেয়ে বৃহত্তম কৃত্রিম ঝর্ণা কোথায় অবস্থিত? ঝর্ণাটির নাম হচ্ছে পাম ফাউন্টেন, যেটি অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে বর্তমানে কে দায়িত্ব পালন করছেন? রাভাফ ফাতিমা। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় 2020 সালের মধ্যে দেশের দারিদ্র্যের হার কত শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে? 15.6%। আর চরম দারিদ্র্যের হার 7.4% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে হওয়া বঙ্গবন্ধু ফেডারেশন কাপ বাস্কেটবল টুর্নামেন্ট 2020 এ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? বাংলাদেশ নৌবাহিনী। আন্তর্জাতিক সংস্থা IMF এর পূর্বাভাস মতে 2020 সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি কত হবে? 1888 মার্কিন ডলার, যা মাথাপিছু জিডিপিতে ভারতের 1877 ডলারকে ছাড়িয়ে যাবে। রুদ্রম 1 কোন দেশের তৈরি পরমাণু বিকিরণ রোধী ক্ষেপণাস্ত্র? ভারতের। শতবর্ষী দবিরুল চৌধুরীকে মহামারীর জন্য অর্থ সংগ্রহের স্বীকৃতি স্বরূপ পদক দিলেন ব্রিটেনের রানী, আর পদকটির নাম হচ্ছে অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার। দেশীয় শিল্পের সম্ভাবনা ও আন্তর্জাতিক বাজারের চাহিদা বিবেচনায় কতটি পণ্য যুক্ত করে পাটজাত পণ্যের নতুন তালিকা প্রকাশ করেছে সরকার? 282টি পণ্য। টাকা পাচার রোধের পাশাপাশি স্বচ্ছ এবং ঝুঁকিমুক্ত লেনদেন নিশ্চিত করতে কি নামে একটি সফটওয়্যার চালু করেছে বিকাশ? এটি হচ্ছে AML, মানে অ্যান্টি মানি লন্ডারিং 360, মানে 360 দিনই হচ্ছে আপনার অ্যান্টি মানি লন্ডারিং বা অর্থ পাচার রোধে ওরা কাজ করবে। ফ্রান্স ওপেন 2020 মেয়েদের এককে ফাইনালে বিজয় লাভ করা পোলিশ কোন খেলোয়াড়? ইগা শিয়াউতেক, যিনি 19 বছর বয়সে প্রথম শিরোপা জয় করেন। ফ্রান্স ওপেন 2020 এর পুরুষ এককে ফাইনালে বিজয় লাভ করেছে কোন খেলোয়াড়? রাফায়েল নাদাল। 20টি গ্র্যান্ড স্লাম জয় লাভ করেছেন তিনি। উইকি লাভস আর্থ 2020, WLE যেটাকে বলা হয়, উইকি লাভস আর্থ 2020, এই নামের আন্তর্জাতিক ছবি প্রতিযোগিতায় কোন বাংলাদেশি আলোকচিত্রী বিজয় লাভ করেছে? তৌহিদ পারভেজ বিপ্লব। সেরা 10টি ছবির 3টি নির্বাচিত হয়েছে। এগেইনস্ট আওয়ার উইল, ম্যান, উইমেন অ্যান্ড রেপ বইটি কে লিখেছেন?
সুসান ব্রাউন মিলার, যিনি যুক্তরাষ্ট্রের অধিবাসী। ভারত এবং যুক্তরাষ্ট্রের পর এখন কোন দেশ চীনের টিকটক অ্যাপটি নিষিদ্ধ করল? পাকিস্তান। 2021 সাল হতে কোন দেশ প্লাস্টিক সামগ্রী নিষিদ্ধ করতে যাচ্ছে? কানাডা। কমিটমেন্ট টু রিডিউসিং ইনইকুয়ালিটি CRI ইন্ডেক্স 2020 অনুসারে বিশ্বে 158টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম? 113তম। শীর্ষ অবস্থানে রয়েছে নরওয়ে, সর্বনিম্ন অবস্থানে রয়েছে দক্ষিণ সুদান। বিশ্বের অন্যতম শীর্ষ কম্পিউটার প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল কর্পোরেশন এর বোর্ড অফ ডিরেক্টরস এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছে কোন বাংলাদেশি? ওমর ইশরাক। 59তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হলো? 3রা নভেম্বর 2020 সালে। বাংলাদেশে সর্বোচ্চ রেমিটেন্স আসে কোন দেশ থেকে? সৌদি আরব থেকে। ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান কততম? 187তম। মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে জাতিসংঘের 17 জন ইয়ং লিডার তালিকায় স্থান পেয়েছে কোন বাংলাদেশি? তিনি একজন প্রযুক্তিবিদ যার নাম জাহিন রোহান রাজিন। বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুসারে কোনো ব্যাংক ক্রেডিট কার্ডে কত শতাংশের বেশি সুদ নিতে পারবে না? 20% বেশি। যুক্তরাষ্ট্রের চলমান 29তম নিউ ইয়র্ক বাংলা বইমেলায় মুক্তধারা GFV লিটারেরি অ্যাওয়ার্ড পেতে যাচ্ছেন কোন কথা সাহিত্যিক? সেলিনা হোসেন। মালয়েশিয়ার আল বুখারি আন্তর্জাতিক ইউনিভার্সিটির প্রথম চ্যান্সেলর নিযুক্ত হয়েছে কোন বাংলাদেশি? ডক্টর মোহাম্মদ ইউনুস। ওয়ার্ল্ড ব্যাংক বা WV এর তথ্য মতে সড়ক দুর্ঘটনায় দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান কততম? 4র্থতম। সম্প্রতি কোন দেশে প্রথম সাফল্যের সঙ্গে হাইপারসনিক টেকনোলজি ডেমনস্ট্রেশন ভেহিকেল এর পরীক্ষা করল? ভারত। 77তম ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার গোল্ডেন লায়ন পদক লাভ করেছে কোন চলচ্চিত্র? নো ম্যান ল্যান্ড। সম্প্রতি কোন দুইটি দেশের মধ্যে অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং নামের প্রতিরক্ষা চুক্তি হয়েছে? ভারত এবং জাপানের মধ্যে। BBS এর তথ্য মতে 2020 সালের জরিপে দেশের সাক্ষরতা হার কত? 74.70%। মৎস্য বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ফিশের তথ্য মতে বিশ্বের মোট ইলিশের কত শতাংশ এখন বাংলাদেশে উৎপাদিত হচ্ছে? 86%। 61তম ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্স অলিম্পিয়াড বা IMO তে বিশ্বের 107টি দেশের মধ্যে বাংলাদেশের বর্তমান অবস্থান কততম? 38তম। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি 2021 সালে সেটি কোথায় অনুষ্ঠিত হবে? বাংলাদেশে অনুষ্ঠিত হবে। ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য মতে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2020 অনুসারে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? 123তম। কোথায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে প্রথমবারের মতো দেশি মাছের লাইভ জেন ব্যাংক কার্যক্রম শুরু হয়েছে? ময়মনসিংহে। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2020 অনুসারে সামরিক শক্তির দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? 46তম। সাম্প্রতিক সময়ের তথ্য অনুযায়ী সর্বাধিক ম্যানগ্রোভ বন রয়েছে কোন দেশে? ইন্দোনেশিয়ায়। 2020 সালে কততম আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হলো? 59তম। জাপানের নবনির্বাচিত নতুন প্রধানমন্ত্রীর নাম কি? ইয়োশিহিদে সুগা।
বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয়েছে কোন নদীকে? হালদা নদীকে। আন্তর্জাতিক অভিবাসনের ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের বর্তমান অবস্থান কততম? ষষ্ঠ। দেশের কোন শহরে নির্মিত হবে 250 ফুট উচ্চতার জয় বাংলা টাওয়ার? মানিকগঞ্জে। বিশ্ব জনসংখ্যা রিপোর্ট 2020 অনুসারে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন কোন দেশে? লিথুনিয়াতে। কোন অঞ্চলকে নেপালের প্রবেশদ্বার বলা হয়? বীরগঞ্জকে। কোন অঞ্চলকে নেপালের বাণিজ্যিক রাজধানী বলা হয়? বিরাটনগরকে। বাংলাদেশে মুক্তিযুদ্ধে স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা কত? 339 জন। বিশ্বে কোন দেশ প্রথম দল হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 1000তম ম্যাচে জয়লাভ করেছে? অস্ট্রেলিয়া। বর্তমান বিশ্বের কতটি দেশে রপ্তানি করা হচ্ছে বাংলাদেশি ঔষধ? 160টি দেশে। সর্বাধিক রপ্তানি হয় মিয়ানমারে, দ্বিতীয় রপ্তানি হয় শ্রীলঙ্কাতে। সাউথ এশিয়ান গেমস 2022 এর আসর কোথায় অনুষ্ঠিত হবে? 14তম আসর অনুষ্ঠিত হবে লাহোর, পাঞ্জাব, পাকিস্তানে। কোভিড-19কে বৈশ্বিক মহামারী বা ওয়ার্ল্ড প্যান্ডেমিক হিসেবে ঘোষণা করা হয় 11 মার্চ 2020 সালে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ঘোষণা এটা। মোট জাতীয় আয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান 40তম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম স্থায়ী প্রতিকৃতি স্থাপন করা হয় কোথায়? যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটে। জলবায়ু শরণার্থীদের জন্য বিশ্বের বৃহত্তম আশ্রয়ন কেন্দ্র বা আশ্রয়ন প্রকল্প কোথায় অবস্থিত? কক্সবাজারে খুরুশকুলে। অনেক সময় প্রশ্ন আসতে পারে যে খুরুশকুল কোথায় অবস্থিত? কক্সবাজারে অবস্থিত। কোন বাংলাদেশি নাগরিক সম্প্রতি বিশ্বের শীর্ষ 10 চিন্তাবিদের তালিকায় স্থান পেয়েছে? মেরিনা তাবাসসুম, যিনি 10 জনের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে। জাতিসংঘের শান্তিরক্ষা পদক পেলেন বাংলাদেশের নৌবাহিনীর 110 জন সদস্য। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অবসরের সময় 2 বছর বাড়িয়ে বর্তমান অবসর সময়সীমা 67 বছর করা হয়েছে। গভর্নরের মেয়াদ 5 বছর। চীন ও ভারতের সীমান্ত রেখার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। ভারতের যে প্রদেশ চীন নিজেদের বলে দাবি করে, অরুণাচল প্রদেশকে। সিরিয়ার সরকারি বার্তা সংস্থার নাম সানা। চীনের সরকারি চ্যানেলগুলোর একটির নাম হচ্ছে সিসিটিভি। 6 দফা বাস্তবায়নে বঙ্গবন্ধু সারা দেশে 32টি মিটিং করেছিল এবং 8 বার গ্রেফতার হয়েছিল। 6 দফা আন্দোলনে শহীদ হয়েছিলেন মনু মিয়া, আবুল হোসেন, শফিক, শামসুল সহ অনেকে। দেশের সর্ববৃহৎ স্থলবন্দর হচ্ছে বেনাপোলে। IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের তথ্য মতে বাংলাদেশে 2020-21 সালের অর্থনীতিতে প্রবৃদ্ধি হবে 9.5%। করোনার কারণে যেটির সম্ভাবনা একদমই ক্ষীণ। 2020-21 অর্থবছরে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটি সেটি হচ্ছে রাজস্ব আয়। কালা পাহাড় বা পাহাড়ের রানী নামে পরিচিত চিম্বুক পাহাড়। ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট আলবের্তো ফার্নান্দেজ। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ নীতির প্রবক্তা জেমস হার্জ। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন।
তেল লুটপাট করতে মার্কিন সামরিক বহর সিরিয়ার যে প্রদেশে সেনা মোতায়েন করেছে? হাসাকা প্রদেশে। সম্প্রতি যে দেশের প্রতিষ্ঠাতার ছবি বসতবাড়ির বসার ঘরে বাধ্যতামূলকভাবে রাখতে হবে? উত্তর কোরিয়ার কিম ইল সাং এর ছবি। 2020 সালের হেরিটেজ ফাউন্ডেশনের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ সিঙ্গাপুর, সর্বনিম্ন দেশ উত্তর কোরিয়া, বাংলাদেশের অবস্থান 122তম। বৈশ্বিক সামরিক ব্যয়ে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র, দ্বিতীয় চীন এবং তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। 2020 সালের মুক্ত গণমাধ্যম সূচকে শীর্ষ দেশ নরওয়ে, সর্বনিম্ন দেশ উত্তর কোরিয়া, বাংলাদেশের অবস্থান 151তম। 2020 সালের বৈশ্বিক শান্তি সূচকে শীর্ষ দেশ আইসল্যান্ড, সর্বনিম্ন দেশ আফগানিস্তান, বাংলাদেশের অবস্থান 97তম। স্বাদু বা মিঠা পানির মৎস্য উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ চীন, বাংলাদেশের অবস্থান তৃতীয়। সাম্প্রতিক মাছ আহরণে শীর্ষ দেশ চীন। মাছ রপ্তানিতে শীর্ষ দেশ চীন, আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ বর্তমানে চীন, দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউনাইটেড কিংডম। বাংলাদেশের সবচেয়ে বেশি বিনিয়োগ আসে তৈরি পোশাক খাতে বা আরএমজি, রেডিমেড গার্মেন্টস। মার্সার তথ্য মতে বিশ্বে শীর্ষ ব্যয়বহুল শহর হচ্ছে চীনের হংকং। বাংলাদেশের ঢাকা 26তম অবস্থানে রয়েছে। ফোর্বসের তথ্য মতে বিশ্বের শীর্ষ ধনী নাম হচ্ছে জেফ বেজোস, যিনি আমাজনের প্রতিষ্ঠাতা। ককেশাস অঞ্চলের নাগোর্নো কারাবাখ নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরোধ রয়েছিল? আজারবাইজান এবং আর্মেনিয়া, যেটি নিয়ে যুদ্ধ হয়েছিল এবং ইদানিংও হচ্ছে। বিচ্ছিন্নতাবাদীরা নাগোর্নো কারাবাখ দখল করার পর কি নাম বা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে? আর্টসক প্রজাতন্ত্র, রিপাবলিক অফ আর্টসাক। আর্টসক প্রজাতন্ত্রের রাজধানীর নাম হচ্ছে স্তেপানক। বিশ্বের বৃহত্তম রাজনৈতিক জোট জাতিসংঘ, সদস্য দেশ 193টি দেশ। বিশ্বের বৃহত্তম সামরিক জোট ন্যাটো, সদস্য দেশ 30টি দেশ। বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট ইউরোপিয়ান ইউনিয়ন। বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোট ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যার সদস্য দেশ 164টি, সর্বশেষ সদস্য দেশ আফগানিস্তান। ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন ইএফটিএ এর বর্তমান সদস্য দেশ 4টি দেশ। দেশগুলো হলো আইসল্যান্ড, লিচেস্টাইন, নরওয়ে এবং সুইজারল্যান্ড। এই বাণিজ্য জোট মূলত ইউরোপীয় ইউনিয়নের বাইরে থাকা ইউরোপের দেশগুলো নিয়ে গঠিত হয়েছে। 2021 সালের 1 জানুয়ারি থেকে যুক্তরাজ্যে ইএফটিএ এর সাথে শুল্কমুক্ত বাণিজ্য শুরু করবে। জাতীয় নিরাপদ সড়ক দিবস কবে পালিত হয়? 22 অক্টোবর। বাংলাদেশে নিযুক্ত ভারতের বর্তমান হাইকমিশনার নাম বিক্রম কুমার দোরাইস্বামী। দেশে বর্তমানে কতটি আর্থিক প্রতিষ্ঠান রয়েছে? 36টি আর্থিক প্রতিষ্ঠান রয়েছে, বাণিজ্যিক ব্যাংক রয়েছে 60টি। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 2025 সালের মধ্যে দেশের দারিদ্র্যের হার কত শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে? 15.6% এবং চরম দারিদ্র্যের হার 7.4%। টাটমা ডি যে নামে পরিচিত বা যে দেশের সশস্ত্র বাহিনী নামে সুপরিচিত সেটি হচ্ছে মিয়ানমার। সপ্তম টি-20 বিশ্বকাপ কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে? ভারতে অনুষ্ঠিত হবে অক্টোবর ও নভেম্বর মাসে 2021 সালে। অষ্টম টি-20 বিশ্বকাপ কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে? অক্টোবর নভেম্বর মাসে
2022 সালে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে। দ্বাদশ নারী ওয়ানডে বিশ্বকাপ কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে? 2022 সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে। 13তম ওয়ানডে বিশ্বকাপ কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে? ভারতে অনুষ্ঠিত হবে 2023 সালে। 22তম বিশ্বকাপ ফুটবল 2022 সালে হবে, অনুষ্ঠিত হবে কাতারে। 23তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে 2026 সালে। 2030 সালে হবে 24তম বিশ্বকাপ ফুটবল, অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে এবং চিলিতে। 32তম অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? জাপানে অনুষ্ঠিত হবে 2021 সালে। 33তম অলিম্পিক অনুষ্ঠিত হবে ফ্রান্সে 2024 সালে। 34তম অলিম্পিক অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে 2028 সালে। দেশের সর্ববৃহৎ এবং সবচেয়ে সুন্দর বঙ্গবন্ধু ম্যুরাল নির্মিত হতে যাচ্ছে রাজশাহী শহরের বা রাজশাহী নগরীর সিএনভি মোড়ে। কমন গ্রাউন্ড কার আত্মজৈবনিক স্মৃতিকথামূলক গ্রন্থ? জাস্টিন ট্রুডোর। IAEA ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর 63তম সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায়? এর 63তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে অস্ট্রিয়ার ভিয়েনায় 5 এবং 6 ফেব্রুয়ারি 2019 সালে। বিশ্ব সাক্ষরতা এবং পর্যটন দিবস কবে? 8 সেপ্টেম্বর সাক্ষরতা দিবস এবং 27 সেপ্টেম্বর পর্যটন দিবস। সরকারি উদ্যোগে নির্মিত দেশের প্রথম সৌরবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র। বর্তমানে বাংলাদেশে কতটি ড্রিমলাইনার উড়োজাহাজ আছে? 6টি। বর্তমানে দেশে তফসিলি ব্যাংক কতটি? 60টি তফসিলিভুক্ত দেশ ব্যাংক, এবং সর্বশেষ তফসিলিভুক্ত যেই ব্যাংকটি আছে শিডিউল ব্যাংক, সেটি হচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। বিশ্বের দীর্ঘতম মেয়াদে শীর্ষ নারী সরকার প্রধানকে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অহিংস দিবস কবে? 2রা অক্টোবর, যেদিন হচ্ছে গান্ধীজির জন্মদিন। জিম্বাবুয়ের জনক কাকে বলা হয়? রবার্ট মুগাবেকে, যার মৃত্যু 2019 সালের 6 সেপ্টেম্বর। NRC এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন বা জাতীয় নাগরিক পঞ্জি, যেটি ভারতের। ভারতের ডটার অব দ্য নেশন কাকে বলা হয়? সঙ্গীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে। ব্রেক্সিট কি? ব্রেক্সিট হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া। AIIV এর সর্বশেষ সদস্য দেশ হচ্ছে কুকদ্বীপ এবং সদস্য সংখ্যা 82টি দেশ। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন এর সদস্য দেশ 193টি দেশ। সর্বশেষ দেশ নাউরু। নেটো এর সদস্য দেশ 30টি দেশ। সর্বশেষ সদস্য উত্তর মেসিডোনিয়া। মিগার সদস্য দেশ 182টি দেশ। সর্বশেষ দেশ সোমালিয়া। আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক এর সদস্য দেশ 81টি দেশ। সর্বশেষ দেশ হচ্ছে বা সর্বশেষ সদস্য হয় আয়ারল্যান্ড। গণতান্ত্রিক দেশগুলোতে ডাকযোগে ভোট দেওয়াকে কি বলা হয়? পোস্টাল ভোটিং। বিশ্বের সর্বাধিক তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কোথায়? যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে 54.4 ডিগ্রি সেলসিয়াস। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান 135তম, শীর্ষ অবস্থানে রয়েছে নরওয়ে।
ডক্টর মাহাথির মোহাম্মদ এর নতুন রাজনৈতিক দলের নাম কি? পেজুয়াং, যার অর্থ যোদ্ধা। আইএসবিএন কিসের সাথে সম্পর্কিত? বই এবং পাবলিকেশনের সাথে সম্পর্কিত। বুকার পুরস্কার 2020 কে লাভ করেন? মার্কি লুকাস রিনভ্যাল্ড, নেদারল্যান্ডের। যে বইটির জন্য উনি এই পুরস্কার লাভ করেন, দ্য ডিসকমফোর্ট অফ ইভিনিং, এটি একটি উপন্যাস। কোন ছবি 2020 সালে অস্কার পুরস্কার জিতেছে? প্যারাসাইট। চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার কে জিতেছেন? রবার্ট লেভানডস্কি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে 59তম। চতুর্থ দেশ হিসেবে হাইপারসনিক যুগে প্রবেশ করেছে ভারত। এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ছিল 75তম। বর্তমানে ব্যাংক রেট 4%। রিপো রেট, রিপো বলতে বোঝায় রিপারচেজ রেট, 4.75%। জিডিপি গ্রোথ রেট 5.24%। বিমা দিবস 1 মার্চ। ঐতিহাসিক দিবস 7 মার্চ। পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান স্যারের নাম হচ্ছে সোহরাব হোসেন, 14তম। অষ্টম মহাদেশ হিসেবে স্বীকৃতি পেতে যাবে জিল্যান্ডিয়া। বাংলাদেশ রোড, এটি অবস্থিত ভারতে। দেশে প্রথম পূর্ণাঙ্গ হেলিপোর্ট যেখানে হেলিকপ্টার ল্যান্ড করতে পারে সেটি হচ্ছে বেনাপোলে। বজ্রকণ্ঠ কোথায় অবস্থিত? চট্টগ্রামের বড়পোলে। ওআইসি এর যুব রাজধানী ঘোষণা করা হয়েছে 2020 সালে বাংলাদেশের ঢাকাকে। বিমস্টেকের নতুন মহাসচিবের নাম শহীদুল ইসলাম, বাংলাদেশের অধিবাসী। শাহবানাজ রশিদ, যিনি হচ্ছেন বাংলাদেশের ফেসবুকের ব্যবস্থাপনা পরিচালক। ইলিশ উৎপাদনে বাংলাদেশে বিশ্বে প্রথম। তামিম ইকবাল কোন সংস্থার শুভেচ্ছাদূত? ইউনিসেফের। রাফাল হচ্ছেন ভারতের ফ্রান্স থেকে কেনা একটি যুদ্ধ বিমান। হালদা নদী কেন বিখ্যাত? প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে এটি বিখ্যাত, আর এর নামকরণ করা হবে শেখ মুজিব প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র। এশিয়ার বৃহত্তম সৌর বিদ্যুৎ হতে যাচ্ছে ভারতের মহারাষ্ট্রর রেওয়ায়। কেমন লেগেছে এই ভিডিওটি এবং কোনো ধরনের ভুল যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমরা সঠিক উত্তর এবং ক্ল্যারিফিকেশন দেওয়ার চেষ্টা করব। স্বপ্নের স্কুলের সাথেই থাকবেন। প্রতিদিনের আপডেট পেতে অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখুন। আসসালামু আলাইকুম।